জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসে গ্র্যাজুয়েশন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলেন সেনা সদস্যরা। মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস ও স্টাফ কলেজের 2025 সালের গ্র্যাজুয়েশন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা। সফলভাবে কোর্স শেষ করা তরুণ অফিসারদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধান। প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Their armed forces stood behind me. So I want to thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decision to stay with the people. Can we give a big applause for our army? এ সময় ফেব্রুয়ারি নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। Again, we need the support from our armed forces, from our police and law enforcing agencies of types, because it is a big undertaking coming from an uprising, moving to an election. It's a peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. দেশের যে কোনো সংকটে ভূমিকা রাখতে প্রস্তুতির কথা জানান কোর্স শেষ করা সামরিক বাহিনীর তরুণ অফিসাররা। কোর্সে জয়েন করার আগে একটা এক্সাইটমেন্ট নিয়ে, একটা টেনশন, একটা চিন্তা নিয়ে এসেছিলাম যে আমি শিখতে এসেছি, আমি জানতে এসেছি, এবং ডেফিনেটলি আমি বলবো যে এই কোর্স, এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি। এখানে আমাদের প্ল্যানিং এবং ডিসিশন মেকিং দুইটা জিনিসের উপর খুব ফোকাস দেওয়া হয়। সো আমি মনে করি 1 বছর আগে আমি যেই স্টেটে ছিলাম, এই কোর্স শেষ হওয়ার পরে আমি অনেক সমৃদ্ধ এবং আমি আরও মোর কনফিডেন্ট টু মেক এ ডিসিশন মোর কনফিডেন্টলি। এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ 23টি দেশের 311 জন সদস্য। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।